শহরের এক কোণে ছোট্ট একটা ক্যাফে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। আয়েশা একমনে বই পড়ছিল, আর পরী অপলক দৃষ্টিতে জানালার কাঁচ দিয়ে বৃষ্টির ফোঁটা গোনার চেষ্টা করছিল। হঠাৎ পরী বলে উঠল, আয়ু, আচ্ছা, এমন হয় না যে আমরা কোনো এক রূপকথার রাজ্যে চলে গেছি, যেখানে কোনো ব্যস্ততা নেই, শুধু আমি আর তুই আর একগুচ্ছ বকুল ফুল? আয়েশা বই থেকে চোখ তুলে হাসল। পরীর এই পাগলামিগুলোই তাকে সবচেয়ে বেশি টানে। সে বলল, বাস্তবটা রূপকথার চেয়েও সুন্দর হতে পারে পরী, যদি সাথে সঠিক মানুষটা থাকে। অনুভূতির প্রকাশ। দিনগুলো এভাবেই কাটছিল। কিন্তু ওই দিন বিকেলে আবহাওয়াটা একটু অন্যরকম ছিল। তারা ছাদে বসে সূর্যাস্ত দেখছিল। পরীর এলোমেলো চুলগুলো বাতাসের ঝাপটায় আয়েশার মুখে এসে পড়ছিল। আয়েশা আলতো করে পরীর চুলগুলো কানের পিছে গুজে দিতে গিয়ে থমকে গেল। পরীর মায়াবী চোখ দুটো আজ যেন অনেক কিছু বলতে চাইছে। পরী হঠাৎ আয়েশার হাতটা জড়িয়ে ধরে বলল, জানিস আয়ু, সবাই বলে আমি নাকি খুব চঞ্চল, কিন্তু শুধু তোর সামনে এলেই আমি একদম স্থির হয়ে যাই। মনে হয় পৃথিবীর সব শান্তি তোর ওই শান্ত চোখের ভেতরেই লুকিয়ে আছে। আয়েশার বুকটা ধক করে উঠল। সে জানত না পরীও ঠিক একইভাবে অনুভব করে। সে ধীর গলায় উত্তর দিল, আর আমি তো তোর হাসির শব্দে নিজের জীবনের ছন্দ খুঁজে পাই। তুই না থাকলে আমার পৃথিবীটা একদম ধূসর হয়ে যেত। হৃদয়ের স্বীকারোক্তি। আকাশে তখন রক্তিমাভা। পরী সোজা হয়ে বসে আয়েশার দিকে তাকিয়ে বলল, এটা কি শুধু বন্ধুত্ব আয়ু, নাকি এর চেয়েও বেশি কিছু? আমি তোকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। আমার প্রতিটা স্বপ্নে, প্রতিটা পরিকল্পনায় শুধু তুই আছিস। আয়েশা এক মুহূর্ত নীরব রইল। তারপর পরীর কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলল, এটা প্রেমের চেয়েও পবিত্র কিছু পরী। আমি তোকে ভালোবাসি, তোর ওই পাগলামিগুলোকে ভালোবাসি, আর আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে ভালোবাসি। পরীর চোখে জল টলমল করছিল, কিন্তু মুখে ছিল জয়ের হাসি। সে আয়েশার কাঁধে মাথা রেখে বলল, আমাদের গল্পটা কোনো সিনেমার মতো রঙিন না হলেও চলবে, শুধু শেষ পর্যন্ত আমার হাতটা এভাবেই ধরে রাখিস। গল্পের মূল ভাবনা। আয়েশা আর পরীর প্রেমটা ছিল আস্থার এবং নির্ভরতার। তারা জানত সমাজ হয়তো অনেক প্রশ্ন তুলবে, কিন্তু একে অপরের প্রতি তাদের যে অকৃত্রিম ভালোবাসা, সেটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। ওই পরন্ত বিকেলে তারা নতুন করে একে অপরকে আবিষ্কার করল, শুধু বন্ধু হিসেবে নয়, একে অপরের জীবনসঙ্গী হিসেবে।